ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে গো, আল্লাহ বলেন ফি জান্নাত, ওরা আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরেকজন মানুষ কি আমার আল্লাহ পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দিবেন, যাদেরকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে ওই কঠিন কিয়ামতের ময়দানে আমলনামা দেওয়া হবে, ওদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকায় দিবেন। তাহলে একদল জান্নাতি আরেকদল জাহান্নামী। জান্নাতীরা ডান হাতে আমলনামা পায়া জান্নাতে চলে গেল, আর আরেকদল যাদের কি পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দিবেন, ওরা পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা পেয়ে যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, একটা পর্যায়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। আমার আল্লাহ সেই গোপন পর্দাটা কুদরতি ভাবে সরায়া দিবেন। যেমনি গোপন পর্দা আমার আল্লাহ সরায়া দিবে গো, জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে দেখি জাহান্নামীদেরকে দেখতে পারবে। আরে ওই শুধু জাহান্নামীদেরকে দেখবে তা না, জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে আছে, জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ নেই, শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। এত আনন্দ পৃথিবীর মানুষ আনন্দের কোনো কল্পনা করে নাই, এমন সুখ। একজন মানুষ নবীজি হাদিসের ভিতরে বলেছেন যে লোকটা দুনিয়াতে একেবারে চিরস্থায়ী দুঃখী ছিল, সুখ বলতে কি জিনিস, সুখের শব্দটাও শোনে নাই। আমার নবী বলেন এমন একটা লোককেও যখন জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, তাকে যদি জিজ্ঞেস করা হয় দুঃখ কি জিনিস তুমি কি চেনো, লোকটা বলবে না আমি এটা অনুধাবন করতে পারি না, এত কষ্টে দুনিয়াতে ছিল, জান্নাতে গিয়ে দুঃখ নামক একটা জিনিস যে আছে এইটা পর্যন্ত ভুলে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখুন জান্নাতীরা কত আরামের ভিতরে থাকবে। এই জান্নাতীরা আর আল্লাহর নাজ নিয়ামত পাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, আর জাহান্নামীরা জাহান্নামে মাঝখানে গোপন পর্দা আমার আল্লাহ সেই গোপন পর্দাটা সেই দিন সরায়া দিবে। সরায়া দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে দেখি জাহান্নামীদের সঙ্গে কিছু কথোপকথন করবে। আরে মুমিন শোনো, আমার সেই কথোপকথনগুলি কি হবে, আমার তেলাওয়াত কিন্তু আয়াতগুলির ভিতরে আমার আল্লাহর রেকর্ড করে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সবক দিয়েছে। আল্লাহ বোঝাইতে চায় না আমি কাউকে জাহান্নামে দিব না, না দিব না। আল্লাহ চায় না কাউকে জাহান্নামে দিতে, কিন্তু কিছু মানুষ যদি নিজের ঠিকানা জাহান্নামে করে নেয়, এতে তো আমার আল্লাহর কোনো দোষ নেই। এই জন্য আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল আমার আল্লাহ কোরআনে এই জান্নাতি জাহান্নামীদের টকশো কথোপকথন তুলে ধরেছে, পৃথিবীর মানুষ যেন সেখান থেকে সবক গ্রহণ করতে পারে। আজকে একটু আমরা তাফসীরটা শুনব, আর তাফসীর শুনে নিজেকে নিজের বিবেকটা খাটায় একটু চিন্তা করব, উপলব্ধি করব আমি কি জান্নাতি না জাহান্নামী, আমি কোন পথে চলতে আসি। জান্নাতীরা জান্নাতে থেকে জাহান্নামীদের কি জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আরে বাবিস্টের দুনিয়া তোমাদের কাছে জানতে চাই মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিল। এমনিতেই জাহান্নামীরা জাহান্নামে থেকে জবাব দিয়া বলবে, শোনো আমাদের আল্লাহ আমাদের উপরে জোরদবস্তি করে জাহান্নামে দেয় নাই, না জোরদবস্তি করে আমার আল্লাহ জাহান্নামে দেয় নাই গো, আল্লাহ জাহান্নামে দিয়েছি। এই জাহান্নামে দেওয়ার 4টা কারণ রয়েছে, বলেন কয়টা? আমার নবীজি শুধু শুধু মসজিদে নববীর খতিব আর ইমাম তা না, আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্রের তিনি দায়িত্বশীল ছিলেন, রাষ্ট্র প্রধান ছিলেন। আমার নবী যেমনি ইমাম আবার খতিব, আমার নবী সব কিছু দিয়ে যেন অলরাউন্ডার। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, নবীজি একদিকে প্রেসিডেন্ট, অন্যদিকে আমার নবীজি মসজিদে নববীর ইমাম।
আবার খতিব নামাজ শেষ করে আমার নবীজি মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন। মসজিদে বসে পরামর্শ হতো মদিনা কিভাবে চলতে পারে। সকল সাহাবীরা আমার নবীজির পরামর্শে অংশগ্রহণ করতেন। কিন্তু দেখা গেল সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। আরে ওই এই সাহাবী আমার নবীর পিছনে নামাজ আদায় করতেন ঠিক, কিন্তু নামাজ পড়ে এক মুহূর্ত বসতেন না। নবীজি যখন সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইতেন, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে ওই সাহাবী এক মুহূর্তের জন্য আমার নবী দরবারে বসতেন না। একটা দৌড় মেরে আব্দুল্লাহ আনসারী সাহাবী একটা দৌড় মেরে তিনি বাড়িতে চলে যাইতেন। তাই তো সাহাবীরা আমার নবীজির কাছে একদিন অভিযোগ দায়ের করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না যখন নামাজ শেষ করেন, নামাজ শেষ করার পরে আমরা সকল সাহাবীরা আপনার সামনে বসে থাকি, আমরা আপনার কাছে বসে থাকি আপনার মণিমুক্তা কথিত কথাগুলি শোনার জন্যে, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ ডান দিকে সালাম ফিরান, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়। আব্দুল্লাহ আনসারী সাহাবী একটা দৌড় মেরে বাড়িতে যাইতে দেরি হয় না। মনে হয় আব্দুল্লাহর ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, আব্দুল্লাহর ভিতরে নেফাকি ঢুকে গেছে। আরে মুমিন, আমার নবীর কাছে সাহাবীরা যখন এই অভিযোগ দায়ের করলেন, নবীজি সাহাবীদের অভিযোগটা আমলে নিলেন। আমলে নিয়ে আমার নবীজি একদিন আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আব্দুল্লাহর খোঁজ খবর নেওয়ার জন্যে। কেন কি হইল? আব্দুল্লাহ শুধু নামাজে শরীক হয়, নামাজে সালাম ফিরাইতে দেরি হয়, আব্দুল্লাহ দৌড়ে কেন বাড়িতে যাইতে দেরি হয় না। আমার নবী আব্দুল্লাহর খবর নেওয়ার জন্য নবীজি সাহাবীদের একটা কাফেলা নিয়ে রওনা হইলেন। এদের ভিতরে দুইজন সাহাবী উল্লেখযোগ্য ছিলেন। একজন সাহাবীর নাম আবু বকর, আবু বকর সিদ্দিক সাহাবীদের ভিতরে একেবারে নরম, এত নরম। আরে মুমিন, আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী হলো আবু বকর। নরম সাহাবী আবু বকর, তাদের ভিতরে একজন ছিলেন, আরেকজন ছিলেন হযরত ওমর। ওমরও ছিলেন এই মজলিসে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওমর কি নরম না গরম? আরো জোরে, খালি কি গরম? ওমর যে রাস্তা দিয়া যায়, হাদিসে আসছে আল্লাহর রসুল বলেন, আমার ওমর যে রাস্তা দিয়া যায় এই রাস্তায় শয়তান যায় না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হয়ে। আর আমাদের কাছে মাঝে মধ্যে শয়তান আয় না। ওমরে দেখলে শয়তান রাস্তা দিয়া যায় না, আর আমরারে দেখলে শয়তান আয় না। আয় না কেন? শয়তান চিন্তা করে আমার যত ডিউটি আছে সব আমার বন্ধু বান্ধবে লয়ে লইছে, এর কাছে আমি গিয়া আমার ওভার ডিউটি করে সময়টা নষ্ট করে কোনো লাভ নাই। কথা কন না কেন? আর ওমরে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালা। আল্লাহু আকবার। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, মোরে ফারুক, মোরে ফারুক। মারহাবা কর, বলতে পারবেন না আমার সাথে? মোরে ফারুক, মোরে ফারুক। বলেন বলেন, মোরে ফারুক। আরে এতগুলি মানুষের আওয়াজ কি এমন হয়? একটু জুড়ে আওয়াজ করে আবার আমার সাথে, মোরে ফারুক, মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ,
ওমরে ফারুক ওমরে ফারুক মারহাবা কর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক, বাগাবাগি করেনি তো সুখ আর দুঃখ, বাগাবাগি করেনি তো সুখ আর দুঃখ। ওমরে ফারুক ওমরে ফারুক লিল্লাহ তাকবীর। আমি তাকায় দেখি মজলিসের পরে হুজুর মিস্টার শয়তান আসতেছি। নবীজি তাকায় তাকায় হাসে, মুচকি হাসি দেয়। ভাবতেছেন আজকে শয়তানের সাথে যারা যাইতেছস তোরা কি শয়তানের চাচাতো ভাই খালাতো ভাই রে? খেললে গেল রস তোরা, হ্যাঁ লরে কা একটু পরে চোখের পানিটা ছাড়বেন তো, এর বাদে তো আমার ওয়াজটা শেষ করে দিন। মারহাবা কর আরো জোরে কার। আমার নবী বলেন ও শয়তান আইতাছে। নবীজি মুচকি মুচকি হাসতেছেন, আজকে একটু কথা হবে। একটু পরে নবী তাকায় দেখে শয়তান খালি দৌড়া। কিরে দৌড়াস কা? হ্যাঁ দৌড়াইতেছিস কা? পিছনের দিক দিয়ে তাকায় দেখে হযরত ওমর হেঁটে হেঁটে আসে। আল্লাহু আকবার কইতেন না? আর জোরে বলা যায় না আল্লাহু আকবার? নবীজি তখন তো বুঝি উমরের দিকটা দৌড়া। নবীজি তখন মুচকি হাসি দেখো, ওমর আল্লাহ তোমাকে এত সম্মান দিল, তুমি কোরআন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, শরীয়তে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার কারণে আল্লাহ তোমাকে এত সম্মান দিছে। তোমাকে দেখে দেখলা, আমি চোখ দিয়ে দেখছি একটু আগে তোমাকে দেখে শয়তান দৌড়ায় পালাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন। শয়তান ওমর যে রাস্তা দিয়ে যাইব এই রাস্তায় আমি নাই। বাবা রে বাবা, আমি যাইতাম না। আল্লাহু আকবার। আহা, আমরা তো সেই ওমরের উত্তরসূরি। আমরা দাজলা নদী পার হয়েছি উটের উপরে সোয়ারি হয়ে, ফানির উপরে উটের উপরে দাজলা নদী পার হয়েছেন সাহাবীরা সোয়ারি হইয়া। হ্যাঁ, আর এখন মুসলমানের কথায় একটা ফিফরাও লড়ে না। মানুষ লড়বো দূরের কথা, ফিফরাও লড়ে না। কথা কন না কা? একটা ভারতের নরেন্দ্র মোদী, এটা হলো সাহাবীর চেখা। এবারে এখন প্রধানমন্ত্রী হয়েছে, ওই আমরা নাচাইতেছে। আর ওই যে মায়ানমারের আরেকটা কুত্তি, এটার নাম হইল অং সান সুচি, অং সান সুচি, অং সান সুচি। কথা কোন ঠিক কেটা? আর আমেরিকায় বলিছে বড় শয়তান, এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ড্রাম না ট্রাম্প? কিতা ট্রাম? আমি ড্রাম কই, ড্রাম ড্রাম ছিলেন আপনারা? এই ড্রামের ভিতরে যত দিবেন ড্রাম কইব আরো দে, আরো খামু। কথা কন না কেন? পৃথিবীর সব কিছু দিলাইল মুসলমানের সব খাইয়া, এরপরে এরা শান্তি হইতো না। দেখছেন না কয়দিন আগে ধরে লয়ে গেছে গা মুসলমান। আহা, কপাল খারাপ, আমগো কপাল খারাপ। আমরা আমাদের আসল ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। আরে ওদের কথা বাদ দিন, আমার বাংলাদেশের কথা বলি। এই বাংলাদেশের সিলহট, বর্তমানে যেটাকে আপনারা সিলেট অঞ্চল নামে ছিলেন, এই সিলেটের একজন তথাকথিত একজন রাজা ছিল, হিন্দু রাজা। নাম জানেননি আপনারা? গৌর গোবিন্দ। গৌর নাম শুনছেন না? সিলেট অঞ্চল আগে বেশিরভাগ ছিল অমুসলিম, হিন্দু ছিল, হিন্দু শাসিত একটা অঞ্চল ছিল সিলেট। এক নায়কতন্ত্র কায়েম করে ফেলছিল গৌর গোবিন্দ, এক নায়কতন্ত্র। এমনকি সিলেটের প্রথম যে মুসলমান গাজী বুরহানুদ্দিন, আপনারা সিলেটে গেলে দেখবেন এখনো ওনার মাজার আছে, কবর আছে সিলেট শহরে। হ্যাঁ, দেখা যায় অনেক লোক গেছে। গাজী বুরহানুদ্দিন তার একটা সন্তান হইল। আহাগো মুসলিম, তার সন্তান হওয়ার পরে নবীজির সুন্নাহ হচ্ছে 7 দিন হলে পরে সে আকিকা দিবে। এটা আমার নবীর সুন্নাহ। সে আকিকা দিছে। আকিকার এক টুকরা গোস্ত, এক টুকরা গরুর গোস্ত একটা কাউয়া মুখি কইরা লয়ে গেছেন গিয়া গৌর গোবিন্দের বাড়িতে ফেলাইছে। ইডে কেললে গিয়া হইল মুসলিম, তার সন্তান হয়েছে, আবার সে গরু কোরবানি দিলাইছে। এই জন্যে সে সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহানুদ্দিনের উপরে সে আক্রমণ করে বসছে। আল্লাহ পাকের কুদরতার লীলা খেলে বোঝা যায় না। আল্লাহ ফাড়াই দিয়েছে শুধু ইয়ামন দেশ থেকে হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন।
তিনি আসলেন, তার সাথে মোকাবেলা করলেন। বাতিলের মোকাবেলা করে শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। এই আওয়াজে গৌর গোবিন্দের বিল্ডিং চৌহাট্টা পয়েন্টে গেলে দেখবেন এখনও তার বাড়ির বিল্ডিং যে তছনছ হয়েছে, এই দৃশ্যগুলি এখনও আছে, লোহাগুলি এখনও আছে, এখনও আছে। আমরা সেই মুসলমান বেটা, আমরা আমাদেরকে চিনি না, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের তক্তে তাউস ধ্বংস হয়েছে। কথা বলো ঠিক কেনা? ছুটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলচা মুন্ডা গোলা। ঠিক কিনা? আওয়াজ দেন। ছুটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলচা মুন্ডা গোলা। ছুটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলচা মুন্ডা গোলা। ওয়ালিদের এই বমিতি, ওয়ালিদের পাক বমিতি, বিপ্লবের এই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলচা মুন্ডা ঘোলা। মারহাবা কর। শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগবাসাতি, শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগবাসাতি, শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগবাসাতি। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। মৌলবাদীর ফসল ফালা। ছুটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলচা মুন্ডা ঘোলা। ওয়ালিদের এই বমিতি, ওয়ালিদের পাক বমিতি, বিপ্লবের এই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলচা মুন্ডা ঘোলা। লিল্লাহি তাকবীর। আমরা হলাম সেই শাহজালালের উত্তরসূরি। অতএব আমরা যদি আমাদের ঐতিহ্য ফিরে নিয়ে আসি, পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে। আসুন, সেই কোন কথায় ছিলাম, আবু বকর ওমর কাফেলা নিয়ে ওই যে আব্দুল্লাহর বাড়িতে আমার নবীজি রওনা হইলেন। যাইতে 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 গিয়ে একদম আব্দুল্লাহর বাড়ির কাছে চলে গেলেন। নবী বললেন, সবাই ঢুকবা না, বাইরে খারাপ। আমার সাহাবী আবু বকর যাও, গিয়া আব্দুল্লাহর হুজরার সামনে গিয়ে দাঁড়াবা, দেখবা যে আব্দুল্লাহ ঘরে আছে কিনা। যদি থাকে বাইর থেকে দাঁড়ায় সালাম দিবা, একবার দুইবার তিনবার। যদি সালামের জবাব দেয় ভালো কথা, না করে চলে আসবা। পর্যায়ক্রমে ওমর যাবে। হযরত আবু বকর সিদ্দিক গেলেন, গিয়া হুজরার সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ। খবর নাই, খবর নাই। আবার আসসালামু আলাইকুম, খবর নাই। আসসালামু আলাইকুম, খবর নাই। হযরত আবু বকর সিদ্দিক হুজুর গেলাম তো, ভিতরে তো দরজা লাগানো, সিটকারে লাগানো, এতে বোঝা যায় ভিতরে আব্দুল্লাহ আছে, কিন্তু সালামের জবাব দেয় না। নবী গো কী করবো? রসুল বললেন, ঠিক আছে চলে আসো, তোমার আওয়াজটা একটু ছোট। আচ্ছা ঠিক আছে, এবার উমর যাক না। উমরের গলার আওয়াজটা একটু মোটা। হযরত উমর গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু পরের বাহিরে দাঁড়ায় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ আছো? নবীর পক্ষ থেকে এসেছি প্রতিনিধি হয়ে, নবীজি নিজেও আসছেন, একটু দরজাটা খুলে দাও। না, খবর নাই, সালামের জবাবও নাই, দরজাও খুলে দাও। হয়েছে নি কাম? একবার দুইবার তিনবার জবাব নাই। নবীজি তখন বললেন, দেখো একজন মানুষ যদি জবাব না দেয়, তাকে তো জবাব দেওয়ানো জরুরি না, তার ঘরে ঢোকার অনুমতি নাই। এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ জোরে কান। এটা কি ইসলাম? আপনি একজনের ঘরের সামনে গিয়ে আগে সালাম দিবেন। সালাম দরজা না করলে ঠেং দিয়ে এমন জোরে একটা লাথি মারে, মাইরা কয় খাটাইস, দরজা খোলস না কা। আর বউ যদি একটু দরজা খুলতে দেরি হয়, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগে বলছে হে ওই দিলে। কথা কন না কেন? ঠিক কিনা? আর জোরে কান। এটা নিয়ম না। আপনার ঘরের বউ কিন্তু আপনার ছাকরানি না। আমি জানি এখন মহিলারা এই কথা শুনে খুব খুশি হইতেছে, হুজুর এই করেন, এই বস্তাই করেন, হুজুর এই বস্তাই করেন। হাদিয়া তো বেশি দিব দেখবেন। মহিলাদের কিছু ওয়াজ হওয়া দরকার। আম্মা, ও আম্মা, মা গো, ও মা, তোমার অনেক দাম গো মা, ইসলাম তোমাকে অনেক সম্মান দিছে আম্মা, তুমি এলে ঘরের রানী। সুবহানাল্লাহ। কা ঘরের কিতা রাজা রানী বুঝেন না? ঘরের রানী কাটা বউ। আর আমরা দেশ বউরে রানী,
বউ তৈয়া দেখবেন বিশ্ব ভালোবাসা দিবসে গিয়া টোনাটুনির মুখের ভিতরে বাদাম ঢুকায় আর লাভ ইউ হেডাও ঠুটু। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ নবী যখন এই কথা বলেছি, আব্দুল্লাহ কান্নার কারণে আব্দুল্লাহ কোনো কথা বলতে পারে না। অনবরত বৃষ্টির নয় টপ 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 করে আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ কি হয়েছে, কেন তুমি কান্না করো? তুমি খুশি হও নাই? আমি নবী তোমার বাড়িতে মেহমান হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার আবু বকর ওমর তোমার বাড়িতে উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়া শুধু কান্দে আর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আমার কপালটা কত ভালো, ভাগ্যটা কত ভালো। আর নবী যে নবীর চেহারার দিকে তাকাইলি, একজন মানুষ যদি 80 বছর গুনাহ করে, গুনাহ করার পরে ইমানের সহিত শুধুমাত্র আপনার চেহারা মোবারকের দিকে তাকায় গো নবী, চেহারার দিকে তাকাইতে দেরি হয়। 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে দেরি হয় না। নবী গো, ওই নবী আজকে আমার বাড়িতে মেহমান হয়েছে, আমার কপালটা না কত ভালো, ভাগ্য না কত ভালো। নবী গো, এরপরেও আমি আজকে মেহমানদারি করতে পারলাম না। আব্দুল্লাহ কি হয়েছে, দরজা কেন খোলো নাই, কোনো অভিমান আছে নাকি? আব্দুল্লাহ কথা বলে না, শুধু কান্না করে। নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ কি হয়েছে, কোন কারণে তুমি দরজা খোলো নাই? আর নামাজে গেলে পরে সাহাবীরা অভিযোগ করে তুমি সবার শেষে যাও, সবার আগে চলে আসো, সালামটা ফিরাইতে দেরি হয় রে আব্দুল্লাহ, দৌড়ায় কেন তোমার বাড়িতে আসতে দেরি হয় না? এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, তাহলে আসল ঘটনা আজকে বলতেই হবে, আর না হয় আমি আপনার বদদোয়া পেয়ে যাব গো নবী। আপনি যদি আমাকে বদদোয়া দিয়া দেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। রাসূল বলেন, বদদোয়া দিব না, আমি বদদোয়া দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হয় নাই। বলো না কি হয়েছে? আব্দুল্লাহ কি হয়েছে রে আব্দুল্লাহ, কেনই বা তুমি দরজা খোলো না? আব্দুল্লাহ তখন ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো জানেন আপনার আব্দুল্লাহ কিন্তু এত গরিব ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আপনার আব্দুল্লাহর যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল। সকালবেলা একটা কাপড় পরতাম, বিকেলবেলা আমার দেহের ভিতরে আর সেই কাপড় থাকতো না, আমি কাপড়টা চেঞ্জ করে ফেলতাম। আর নবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার আব্দুল্লাহ এত গরিব হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আব্দুল্লাহ বাবার পৈতৃক সম্পত্তি থেকে আব্দুল্লাহ বঞ্চিত হয়েছে। শুধু বাবার সম্পদ তা না, আমার চাচার সন্তান নাই, চাচা চাইলে আমাকে কিছু দিতে পারত, চাচাও কিছু দেয় নাই। না শুধু দেয় নাই তা না, নবী গো, আমি এত দুর্বল হয়ে পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যে এক জোড়া কাপড় ভালো গায়ে পরিধান করব, এই পরিমাণ ক্ষমতাটা পর্যন্ত আমি আব্দুল্লাহ নাই। নবী গো, আপনার আব্দুল্লাহ এত গরিব। নবী গো, আব্দুল্লাহ শুধুমাত্র এক টুকরা কাপড় আছে, এই এক টুকরা কাপড় দিয়া কোন রকম লজ্জাস্থানটা দেখি আপনার আব্দুল্লাহ নামাজের টাইম আসলে পরে নামাজ আদায় করে। নবী গো, তাও আবার আমি একা নয়, এই এক টুকরা কাপড় দিয়ে আমার স্ত্রীও পর্যায়ক্রমে পালা বদল করে সেও নামাজ আদায় করে। নবী আমি জানি আপনার সাহাবীরা আপনার কাছে অভিযোগ করেছি, আমি নামাজে যাই, নামাজ শেষ করে দৌড়ায় চলে আসি গো, কেন জানেননি? নবী গো, আমি যখন নামাজে যাই আমার স্ত্রীর তো দেহে কাপড় নাই, আমি কোথায় রেখে যাব? তাই আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়ে রাখছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে ঢুকাইয়া স্ত্রীর লজ্জাস্থানটা কোনো রকম হেফাজত করে আমি দৌড়ায় চলে যাই মসজিদে নববীতে। আমার মনটা মসজিদে নববীতে পড়ে থাকে,
যেই নবীকে দেখলে পেটের খোদা নিবরণ হয়ে যায়, ওই নবীর কাছ থেকে কে আসতে মন চায়? নবী গো, আমার মনটা চায় না, আমার মনটা চায় না, আমিও চাই নামাজটা শেষ করি আমি আপনার দরবারে বসে থাকবো, দরবারের রিসালতের ভিতরে বসি আপনার চেহারা আমি দর্শন লাভ করব, আপনার মরিমুক্ত খচিত কথাগুলি আমি আপনার জবান থেকে শুনবো। কিন্তু আমার যে কপাল খারাপ, নামাজের সময় যখন হয়ে যায় আর স্ত্রী কানে কানে কয়, স্বামী গো একা একা তুমি জান্নাতে যাও না, একা নামাজ পড়ো না, আমাকেও নামাজ পড়ার সুযোগ করে দিও। কি আর করবো গো নবী, এক টুকরা কাপড় পালা বন্টন করে দুইজনে মিলে আমরা পর্যায়ক্রমে নামাজ আদায় করি। এই জন্যই তো মসজিদ নববীতে যাই, নামাজ শেষ হয়ে গেলে পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আনবী যে মগরজি আপনি সালাম ফিরান, ডান দিকে সালাম ফিরান, বাম দিকে সালামটা ফিরায় ফেলেন। আমি আর এক মুহূর্ত বসতে পারি না, আমার স্ত্রীর কথা বারবার আমার কানের ভিতরে বেসে উঠে আমি দৌড়ায় চলে আসি। নবী গো, আজকে যখন দৌড়াইয়া নামাজ শেষ করে আমি যখন বাড়িতে আসলাম, এসে কাপড় পরিবর্তন করে আমার স্ত্রীকে যখন এক টুকরা কাপড় দিলাম, আমার স্ত্রী এক টুকরা কাপড় পরিধান করে লজ্জাস্থানটা ডেকে সতর ডেকে নামাজে দাঁড়াইলো। আর আমি গর্তের ভিতরে ঢুকে গেলাম। যখন গর্তের ভিতরে ঢুকেছি এমনিতেই শুনতে পাই আপনার সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে। নবী গো, আবু বকর সালাম দেয়, আরে আবু বকর সালাম দেয়, কিন্তু আমি কি করব, আমার কানে তো সালামের আওয়াজ ভেসে উঠে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। একবার দুইবার তিনবার আবু বকর সালাম দেয়, কিন্তু জবাব দিতে পারে না। একটু পরে দেখি আবু বকরের পরে আপনার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সালাম দেয়। নবী গো, আমি কান দিয়ে সালাম শুনি, কিন্তু আমার সাহস নাই, দেখে যে কাপড় নাই, আমি কেমনে উঠবো, গর্ত থেকে উঠতে পারি না। ওই দিক দিয়ে আমার স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। নবী, এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই। একটু পরে দিকে আমার স্ত্রী নামাজ শেষ করেছে, এমনি কাপড় লাগায় যখন দরজা খুললাম, খুলে আর আপনার চেহারাটা আমি দেখতে পারি নাই। নবীকে আমার কষ্ট হচ্ছে, নবী আপনি যে আমার বাড়িতে কষ্ট করে আসলেন, আমি যে আপনার খেদমত করতে পারলাম না, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে আসামি বানাইয়া ময়দানে মা হাসরে আল্লাহর সামনে উঠায়েন না। নবী আপনি যদি কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ না করেন গো, আপনার সুপারিশ ছাড়া আমি জান্নাত যাব দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবো না গো নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী যে মুহূর্তে কথা শুনেছেন, আমার নবী রাহমাতুল নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবীজি হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি চোখ দিয়ে পানি ফেলে দেয় আর ডেকে বলে, আব্দুল্লাহ রে। নবীজি দুইটা হাত বাড়া দিয়ে বলেন, আর আব্দুল্লাহ আমার বুকের ভিতরে। নবীজি আব্দুল্লাহকে বুকে জড়াইয়া নিলেন আর কপালে চুম্বন করেন আর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আর কান্না করিস না, যদি ওইটা তোর জন্যে দুঃখের কান্না, কিন্তু আমার জন্য এটা সুখের কান্না রে। আব্দুল্লাহ জানোস নি, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্যে আমি নবী তায়েফে গিয়া পর্যন্ত মায়ের খাইছি, আমার বদন রক্তে লাল হয়ে গেছি। তাই বেরে বিমান কাফেররা এই নামাজের দাওয়াত দেওয়ার কারণে ওরা আমাকে এত কষ্ট দিয়েছে। ছোট ছোট অবুঝ বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিয়েছে, ওরা এসে ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়ে আমার দেহ মোবারককে এমনভাবে আঘাত করেছে, আমি নবীজির রক্ত মোবারক শরীর ক্ষত বিক্ষত হয়ে জমিনে পড়তে শুরু হয়ে গিয়েছে। ওই দিন আমি বদুয়া দেই নাই, আব্দুল্লাহ রে আমার মনে হয় আমার এই রক্ত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ চল মসজিদে নববীতে চল। আমার নবীজি আব্দুল্লাহকে নিয়ে মসজিদে নববীর ভিতরে গেলেন। উপস্থিত সাহাবীদের সামনে নবীজি ঘটনা খুলে বললেন। যে মুহূর্তে ঘটনা খুলে বলেছে সাহাবীরা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না, সাহাবীরা কান্না শুরু করছে। নবীজি তখন উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো, আমার আব্দুল্লাহ এই গরিব সাহাবীর কাপড় নয়, আমার দেহ মোবারক থেকে দুইটা কাপড় আমি আব্দুল্লাহকে হাদিয়া করলাম, তোমরা
তোমরাও হাদিয়া করবা, এমন কি কেউ আছো রে? নবী কথা বলা মাত্রই সাহাবীদের ভিতরে কাপড় হাদিয়া দেওয়ার একটা হিরিক পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। নবী বললেন, আসো কেউ আমার আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবা। নবীজি যখন এই কথা বলছেন, সাহাবীরা কে কার আগে দিবে? কেউ তো গায়ের কাপড় খুলে দেয়া কন, নবী গো নেন এই কাপড়টা আমি হাদিয়া করে দিলাম। এত পরিমাণ কাপড় হইল, নবীজি খুশি হয়ে বলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আজকের পর থেকে আমি নবীজি আমার জবান দিয়ে ঘোষণা দিলাম, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, শুধু তুমি তা না, তোমার পরিবার সহ যতদিন পৃথিবীতে ওরা বেঁচে থাকবে, আমি নবী ঘোষণা দিলাম তোমার পরিবারের কাহারও আর কোনোদিন কাপড়ের অভাব হবে না।